অবশেষে পৃথিবী থেকে বিদায় নিলেন শেষ ঠিকানার কারিগর হিসেবে পরিচিত মনু মিয়া। ৬৭ বছর বয়সে মৃত্যুর কাছে হার মানলেন তিনি। কিশোরগঞ্জের ইটনা উপজেলার জয়সিদ্ধি ইউনিয়নের আলগাপাড়া গ্রামের এই বাসিন্দা দীর্ঘজীবনে ৩,০০০-এরও বেশি কবর খুঁড়ে নিঃস্বার্থভাবে মানুষের শেষ বিদায়ে সহায়তা করেছেন। শনিবার সকাল 10:30টায় নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মোহাম্মদ মনু মিয়া। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জয়সিদ্ধি ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ বাহাউদ্দিন ঠাকুর। জীবনের প্রায় ৫০ বছর যাবৎ বিনা পারিশ্রমিকে কবর খননের এই মহান কাজ করেছেন মনু মিয়া। কোথাও কেউ মারা গেছে শুনলেই কোদাল হাতে ছুটতেন কবর খুঁড়তে। আশেপাশের গ্রাম ও জেলা জুড়ে তিনি পরিচিত ছিলেন শেষ ঠিকানার কারিগর নামে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তিনি এ কাজে সময় মতো পৌঁছানোর জন্য দোকান বিক্রি করে একটি ঘোড়া কিনেছিলেন। সেই ঘোড়ার পিঠে চড়ে পৌঁছে যেতেন মৃত ব্যক্তির বাড়িতে। ঢাকার আইনজীবী ও এলাকার সন্তান অ্যাডভোকেট শেখ মোহাম্মদ রোকন রেজা জানান, অসুস্থ অবস্থায় তিনি কিছুদিন আগে হাসপাতালে ভর্তি ছিলেন। সে সময় দুর্বৃত্তরা তার বহু বছরের সঙ্গী প্রিয় ঘোড়াটিকে হত্যা করে। এতে তিনি মানসিকভাবে অনেক ভেঙে পড়েন। রোকন রেজা বলেন, আমি হাসপাতালে গিয়ে বলেছিলাম অনেকে আপনাকে নতুন ঘোড়া কিনে দিতে চায়, কিন্তু তিনি বলেন, আমি এই কাজ করি শুধু আল্লাহকে খুশি করার জন্য, মানুষের কাছ থেকে কিছু নিতে চাই না। ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বাহাউদ্দিন ঠাকুর বলেন, ঘোড়ার মৃত্যুর পর থেকেই মনু মিয়া আরও দুর্বল হয়ে পড়েন। চিকিৎসা শেষে বাড়ি ফিরলেও আর আগের মতো হয়ে ওঠেননি। তার মৃত্যুতে আমরা এক নিঃস্বার্থ মহান মানুষকে হারালাম। স্থানীয়রা জানান, মনু মিয়া শুধু একজন গোড় খোদক ছিলেন না, ছিলেন মানবতার প্রতীক। তার মৃত্যুতে পুরো এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুর পরও বহু মানুষের দোয়া ও ভালোবাসায় বেঁচে থাকবেন মনু মিয়া। নিউজ ডেস্ক, আমাদের সময়।